আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জাতি হিসেবে। অন্যান্য সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আশরাফুল মাখলুকাত হিসেবে। মানব জীবনের সমস্ত দিক এবং বিভাগগুলো যাতে সুন্দরভাবে সুচারুভাবে পরিচালিত হয়, সেজন্য বিভিন্ন বিধান আল্লাহ রাব্বুল আলামিন তিনি অবতীর্ণ করেছেন বা মানুষের জন্য তিনি রেখেছেন। তার মধ্যে অন্যতম হলো একটি দাম্পত্য জীবন, অর্থাৎ পারিবারিক জীবনকে যদি সুন্দর করতে হয়, মানুষ হলো সামাজিক জীব, তাই সামাজিক জীব হিসাবে তার রয়েছে একটি পারিবারিক জীবন। আর পারিবারিক জীবনটা সূচনা হয় দাম্পত্য জীবনের মাধ্যমে। আজ আমরা জানব এই দাম্পত্য জীবন শুরু করার পূর্বে মানসিক যে প্রস্তুতি নেওয়া উচিত সে সম্পর্কে। বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ ও পবিত্র একটি অধ্যায়। এটি শুধু শারীরিক বা সামাজিক সম্পর্ক নয়, বরং একটি দায়িত্বপূর্ণ চুক্তি, যেখানে দুজন মানুষ পরস্পরের সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়। বিয়ের আগে মানসিক প্রস্তুতি অত্যন্ত জরুরি। নিজেকে বুঝতে শিখুন, আত্মনিয়ন্ত্রণ, সহনশীলতা, দায়িত্ববোধ গড়ে তুলুন। বিয়ে মানে পারফেকশন নয়, বরং একে অপরকে অপূর্ণতা মেনে নেওয়া। পরিবার, শ্বশুরবাড়ি, সামাজিক পরিবেশ, ধর্মীয় নিয়ম কানুন সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন। আল্লাহর উপর ভরসা রাখুন, ইস্তেখারা করুন এবং সঠিক সিদ্ধান্তে উপনীত হন। আদর্শ দম্পতির কাছ থেকে পরামর্শ নিন। আপনার আশেপাশে নিশ্চয়ই এমন অনেক দম্পতি আছেন যারা বিবাহিত জীবনে বেশ সুখী ও আদর্শ দম্পতি হিসাবে পরিচিত। বিয়ের আগে আপনার উচিত এমন কোনো দম্পতির কাছ থেকে পরামর্শ নেওয়া। বিবাহিত জীবনে সুখী হওয়ার কৌশল জানার চেষ্টা করুন তাদের কাছ থেকে, তাহলে মানসিকভাবে আপনি সহজেই প্রস্তুত হতে পারবেন। কাউন্সেলিং করুন। বিয়ে নিয়ে আপনার মনে যদি নানা ধরনের নেতিবাচক বিষয় ঘুরপাক খায়, তাহলে কাউন্সিলরের পরামর্শ নিন। আপনার মনোভাব ও ধরনের থাকলে আপনি বিবাহিত জীবন সুখী হতে পারবেন না। তাই কাউন্সেলিং করুন। প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন বিয়ের আগে। এতে বিয়ের আগে উদ্বেগ বা ভয় কাটিয়ে উঠবেন সহজেই। আমরা বলতে শিখুন। বিয়েতে স্বার্থপরতার কোনো স্থান নেই। তাই বিয়ের পর আপনি কোনো বিষয়ে শুধু আমি বলতে পারবেন না। আমি থেকে আমরা বলা শিখতে হবে। এর অর্থ এই নয় যে আপনি নিজের পরিচয় হারাবেন। জীবনসঙ্গীকে আপনি যেমন সম্মান ও মর্যাদা দেবেন, তার কাছ থেকেও তেমনটি পাবেন। বিয়ের পর সংসার শান্তি বজায় রাখতে অহংকার ও আত্মকেন্দ্রিকতা থেকে দূরে থাকুন। আর্থিক বিষয়ে সচ্ছলতা। বিয়ের আগেই হব দম্পতির উচিত দুজনের আর্থিক নিরাপত্তার বিষয়ে খোলাখুলি কথা বলে নেওয়া, কারণ বিবাহ বিচ্ছেদের বেশিরভাগ ঘটনা ঘটে আর্থিক বিষয়কে কেন্দ্র করে। তাই বিয়ের আগে হবু জীবন সঙ্গীর সঙ্গে আপনার বেতন, ঋণ, সম্পদ, বিনিয়োগ ইত্যাদি বিষয় নিয়ে কথা বলুন। আর সেই হিসাবে বিয়ে ও ভবিষ্যৎ পরিকল্পনা করুন। তাহলে বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে পারবেন সহজেই। সন্তানের বিষয়ে কথা বলুন। বিয়ের আগে সন্তান নেওয়ার পরিকল্পনার বিষয়ে খোলাখুলি কথা বলে দুজনে। হয়তো সঙ্গীর ভাবনার সঙ্গে আপনারটি নাও মিলতে পারে। সেক্ষেত্রে আগ থেকে দুজনে এই বিষয়ে পরিকল্পনা করে রাখুন। এতে করে মানসিকভাবে প্রস্তুত হওয়া সহজ হবে। ক্ষমা করা শিখুন। ক্ষমা একটি সফল বিবাহের অন্যতম চাবিকাঠি। সঙ্গিনীর ছোটখাটো ভুল ক্ষমা করে একে অপরের সঙ্গে বসবাস করতে হবে। তাই এর জন্য আগে থেকেই প্রস্তুত থাকুন। না হলে পরবর্তী সময়ে একে অন্যের প্রতি ভুল বোঝাবুঝি, তিক্ততা ও দূরত্বের সৃষ্টি হতে পারে। খোলা মনের ও নমনীয় হন। বিবাহিত জীবনের পথ কখনো বন্ধুর হয় না। এক্ষেত্রে পারিবারিক, আর্থিক সহ নানা বিষয়ে ঝড়ঝাপটা আসতে পারে। তাই কোনো বিষয় নিয়ে বা কারো কথা শুনে আক্রমণাত্মক হবেন না, বরং খোলা মনের হন এবং নমনীয় ভাব বজায় রাখুন। শ্বশুর বাড়ির সদস্যদের সঙ্গে জীবনসঙ্গীর উপর যাতে বিশ্বাস ও ভরসা রাখতে পারেন, এজন্য আগে থেকে মানসিকভাবে প্রস্তুতি নিন। দুজনের সীমানা নিয়ে আলোচনা করুন। বিয়ের পর জীবনসঙ্গীর সঙ্গে
ব্যক্তিগত সব বিষয় নিয়ে আলোচনা করা স্বাভাবিক। তবে আপনাদের সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, নিজেদের লিমিট নির্ধারণ করুন। অনেক দাম্পত্য অশান্তি বাড়ায় সঙ্গীর চলাফেরা, কথাবার্তা, বন্ধুর সঙ্গে মেলামেশার কারণে। এক্ষেত্রে আপনার হবু জীবনসঙ্গী আপনার উপর এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন কিনা, কিংবা আপনার মতামত ও স্বাধীনভাবে চলাফেরার সুযোগ আছে কিনা তা আগে থেকেই কথা বলে জেনে নিন। তাহলে বিয়ের পর আর সমস্যা হবে না। আবার এ বিষয়ে বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত হতেও আপনাকে সাহায্য করবে। বন্ধুত্ব গড়ে তুলুন ও হাসতে শিখুন। বিবাহিত জীবনে সুখী হতে জীবন সঙ্গীকে সেরা বন্ধু হিসেবে বিবেচনা করুন, শুধু প্রেমিক বা গৃহকর্তা হিসেবে নয়, বরং তার সঙ্গে যাতে সব বিষয়ে শেয়ার করতে পারেন, এজন্য তাকে বন্ধু ভাবুন। সংসারে ইতিবাচক পরিবেশ তৈরি করতে শিখুন। সব বিষয়ে খুশি থাকুন, তাহলে দেখবেন সংসারে শান্তি থাকবে। সবার সংসারে সমস্যা থাকে, যদি সব সময় আপনি সমস্যাগুলো নিয়ে ভাবেন তাহলে সুখী হতে পারবেন না। সব সমস্যারই সমাধান হাসি মুখে থাকার মানসিক প্রস্তুতি নিন বিয়ের আগ থেকে। সুতরাং আপনি নিজেকে বিয়ের জন্য প্রস্তুতি করতে হলে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। আমরা যেন এই বিষয়গুলো জেনে বুঝে আমাদের জীবনকে সুন্দর ও সফল করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।